আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ডিয়ার যে মলম বিক্রেতা আছে না, ময়ূক, ময়ূক ভাই সেই লেভেলে ধুলাই দিছে। সব জায়গাতে ধুলাই দিতে হবে ইন্ডিয়া দাদা বাবুদের। সব জায়গা থেকে ধুলাই হবে, শুধু ধুলাই। এখন তাদের দিন খারাপ, তো ধুলাইয়ের উপরই চলবে। কারণ তারা নিজেরা নিজেদের কুফা ডেকে আনছে। কারণ পৃথিবীর সব থেকে বড় কুফা হলো শেখ হাসিনা। সেই শেখ হাসিনার আশ্রয় দিছে কে? ইন্ডিয়া। তাই ইন্ডিয়ার তো ধুলাই খাবেই, সব জায়গা থেকে অপমানিত হবেই। মানুষের কিন্তু কিছু দুর্বল পয়েন্ট থাকে। যদি মানুষ দেখবেন বার বাড়তেছে, আপনি তার দুর্বল পয়েন্ট আঘাত করবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। তেমনি ইন্ডিয়ার একটা দুর্বল পয়েন্ট কিন্তু আছে, আপনারা কি জানেন? ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে ওদের দেশে টয়লেট নাই। এইটার জন্য ইন্ডিয়া কিন্তু সামরিক শক্তিতেও অনেক এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে, সবকিছুতে ভালো একটা অবস্থান পৃথিবীতে করতেছে। কিন্তু এই ভালো অবস্থানের সব থেকে বড় বাধা হলো এই টয়লেট। যে জায়গায় যায় মানুষের কিন্তু দাম পায় না, একটা কারণে, তোমাদের দেশের লোক বাইরে টয়লেট করে। এই কথাটা বললে ইন্ডিয়ার মাথা নিচু হয়ে যায়। এই জন্য ইন্ডিয়া আপনার বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার নিয়ে তারপরে কি করছে, এই ইন্ডিয়াতে টয়লেটের ব্যবস্থা করছে। 1.5 বিলিয়ন মানে 15 থেকে 17 হাজার কোটি টাকা ধার নিচ্ছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে, জাস্ট ওদের দেশে টয়লেট করার জন্য। চিন্তা করছেন? তো এই ময়ূকরে মনে করেন সে জায়গায় মারছে। ভিডিওটা দেখেন। মিসির বিষের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গু আর খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ, কিন্তু জয়দীপ দা এটা হচ্ছে, আমি এই ভিডিওটা দেখছি যে টাকি মাছের মতো লাফালাফি করতেছিল ময়ূকরা যখন বলছে যে বাইরে বাইরে টয়লেট করবো না, গুয়ার খাবো না, ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ার স্লোগান। এটা যখন বলছে ময়ূক পুরো ঠান্ডা। শুধু ময়ূক না, আপনি ইন্ডিয়া যে দেখবেন যে দাদা বাবুরা মনে করেন ফাইজলামি শুরু করে, যদি কোনো পাগলামি শুরু করে, দাদা বাবুদের শুধু এই ওষুধটা দিয়ে দিবেন যে মেয়ে আপনারা তো বাইরে টয়লেট করেন, ঠিক আছে, যে আপনাদের স্লোগান হচ্ছে যে বাইরে আর হাঁকবো না, মানুষ মানে গু আর খাবো না। এই স্লোগানটা যখন বলে দিবেন, যদিও শুনতে খারাপ শোনাইতেছে, খারাপ শোনানোরই কথা ভাই, যে ইন্ডিয়াতে চিন্তা করতে পারবেন না এই যে আমাদের চিনি রপ্তানি মানে আমদানি যে আমরা বন্ধ করছি, কি জন্য? কারণ এরা তো পরিষ্কার না। তার ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দূষিত চিনি আমরা আনবো না। ওরা তো নিজেরাই বলে যে বাইরে আর হাঁকবো না, গোয়ার খাবো না, ঠিক না? এটা তো বলে ওরা নিজেরাই। আমি এই কথাটা উচ্চারণ করতে চাই না, একটা নোংরা ভাষা। কেন? কিছুদিন আগে আমাকে একজন বলতেছে, ভাই খাইতে 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 আপনার ভিডিওটা দেখতেছিলাম। তো যেই ভাইটা দেখা গেলো খাইতে বসে ভিডিওটা দেখলে পরে তো বাইরের অবস্থা টাইট। এই ধরনের কথা বলতেও লজ্জা লাগে, কিন্তু এটা একটা দেশের স্লোগান। চিন্তা করতে পারছেন? এটা সামাজিক স্লোগান যে বাইরে আর হাঁকবো না, নিজের গু খাবো না, ঠিক আছে, গু আর খাবো না। তো ইন্ডিয়া দাদা বাবুদের যেখানে দেখবেন যে পাকনামি করতে, সেইখানে মেরে দেবেন এই ওষুধটা, তখন কিন্তু ঠান্ডা। দেখেন এই কথা বলার পরে ময়ূক পুরা চেঞ্জ হয়ে গেছে। ময়ূকের পুরা যে টপিকই ময়ূক চেঞ্জ করে ফেলছে। এটা হলো ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট। আর এই দুর্বল পয়েন্ট থেকে বাঁচার জন্যই ইন্ডিয়া লোন নিছিল। সেই লোন নিয়েও কাজ হয় নাই, কারণ ওরা ছোটবেলা থেকে মানে সৃষ্টি লগ্নের থেকে ওরা এইভাবে চলে আসতেছে। দাদা করছে, দাদা করছে, দাদার বাপ করছে, এইভাবে চলে আসছে। এটা কি চাইলেই ছাড়া যায়? হ্যাঁ, এটা কি চাইলেই ছেড়ে দিবে? এটা ছাড়বে না। আগামী 50 বছর এইভাবে চলবে ইন্ডিয়া। এই একটা জায়গাতে আমি একটা কথা আছে না, আল্লাহ বলছে বেশি বার বাইরো না। আল্লাহ মানুষকে কোনো না কোনো জায়গায় কিন্তু দুর্বল রাখে। এই হচ্ছে দুর্বল। ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে এটা। এইটার জন্য ইন্ডিয়া পৃথিবীর কোথাও সেরকম দাম পায় না। এই ময়ূক দেখেন নাই, সাথে সাথে অপমানিত হয়ে গেছে। দাদা বাবুদের এভাবেই সোজা করতে হবে। ধন্যবাদ।